গত বছরের তুলনায় এবার দেখলাম কিছু মাল কম ঢুকছে। কজ আগে যেমন আমরা মাল কেনার পরে দেখতেন অনেক মানুষ ফেরত নিয়ে চলে যেত, অনেকে দাঁড়ায় থাকতো মাল নেওয়া। তো এবার যখন কালকে ভোর 5টায় দেখলাম প্রায় নাই, কোনো গাড়ি নেই পোস্তায় মালের। রাজধানীর পোস্তায় ঈদের দ্বিতীয় দিনে কমে গেছে কোরবানির পশুর চামড়া সরবরাহ। মৌসুমি ব্যবসায়ীরা বলছেন মিলছে না ন্যায্য দাম। এদিকে লবণ ও রাসায়নিকের বাড়তি দামে ক্ষুব্ধ আড়তদাররা। ট্যানারি মালিকদের কাছে বকেয়া টাকা আটকে থাকায় পুঁজি সংকটের কথা বলছেন অনেকে। ঈদের দ্বিতীয় দিনে কোরবানির পশুর চামড়া বেচাকেনা বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর পোস্তার আড়তগুলোয় কিছু চামড়া এলেও গতকালের তুলনায় দেখা গেল অনেক কম। বাজারে এসে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। কেনা এবং পরিবহন ব্যয়ের হিসাব মিলছে না তাদের। গত বছরের তুলনায় এবার দেখলাম কিছু মাল কম ঢুকছে। কজ আগে যেমন আমরা মাল কেনার পরে দেখতেন অনেক মানুষ ফেরত নিয়ে চলে যেত, অনেকে দাঁড়ায় থাকতো মাল নেওয়া। তো এবার যখন কালকে ভোর 5টায় দেখলাম প্রায় নাই, কোনো গাড়ি নেই পোস্তায় মালের। আড়তদাররা বলছেন নানামুখী সংকটের কথা। বৈশ্বিক মন্দা, এলসি জটিলতার সঙ্গে হুট করে রাসায়নিক ও লবণের দামে ক্ষুব্ধ তারা। আমাদের যোগান এবং আমাদের যে সক্ষমতা ছিল এটা অনেক কমে গিয়েছে। এটার মেইন কারণই হচ্ছে আমাদের কাছে ফিনান্সিয়াল যথেষ্ট ব্যাকআপ নাই। এটা অনেক বড় এক সমস্যা। 700-800 টাকা চামড়া বিক্রি হয়েছে, 350 টাকা এটার উপরে লবণ যুক্ত কিন্তু বলেছে, লবণ ছাড়া না, রটা না, লবণ যুক্ত। দ্যাট মিনস 1100 টাকা কিন্তু কস্টিং চলে আসতেছে। ঢাকার বাইরে থেকে লবণজাত চামড়া এলে সংগ্রহ কিছুটা বাড়ার আশা ট্যানারি মালিকদের। তবে কমানো হয়েছে লক্ষ্যমাত্রা, যা এখন 80 লাখ পিসের মতো। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।